প্রশ্ন একটা, দোষ কার? জম্মু অ্যান্ড কাশ্মীরের নওগাঁ পুলিশ স্টেশনে বিস্ফোরণ, অকালে প্রাণ হারালেন 9 জন এবং আহত আরও অনেকে। এটা সতর্কবার্তা নাকি অব্যবস্থা? কোনটা সত্যি? দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পূর্বে বিভিন্ন জায়গায় রেড করে ছাপা মেরে প্রায় 3000 কেজি এক্সপ্লোসিভ উদ্ধার করেছিল এবং সেটা রাখা হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের নওগাঁ পুলিশ স্টেশনে। সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে টেস্ট করে দেখার কথা ছিল যে ওই এক্সপ্লোসিভ যেটা মজুদ রাখা ছিল হাইলি এক্সপ্লোসিভ কিনা। তো সেখান থেকে যখন স্যাম্পেল কালেক্ট করতে যায়, পুলিশ কর্মী তথা ফরেন্সিক টিমের সঙ্গে ছিলেন একজন 57 বছর বয়সী দর্জি। আর এখানেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনা থেকে 3টি প্রধান ব্যর্থতার কথা উঠে আসে। 1, তাদের কি সঠিক ট্রেনিং প্রাপ্ত ছিল কিনা। 2, সঠিক প্রোটোকল মানা হয়েছিল কিনা। 3, পরিকল্পনা সঠিক ছিল কিনা। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ম্যাটার নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিনয়। সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। সব থেকে প্রথম যে প্রশ্নটা উঠে আসে যে এই ধরনের হাইলি আনস্টেবল এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবার ক্ষেত্রে সেখানে একজন দর্জি বা একজন সিভিলিয়ানের উপস্থিতি, এটাই প্রথম প্রশ্ন। যে এই ধরনের হাইলি এক্সপ্লোসিভ কাদের বলা হয়? যে সমস্ত এক্সপ্লোসিভ অতি সহজে তারা এক্সপ্লোড ঘটাতে পারে, অর্থাৎ বিস্ফোরণ ঘটাতে পারে। তাহলে এই ধরনের হাইলি আনস্টেবল এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবার ক্ষেত্রে একজন সিভিলিয়ান সেখানে কি করছিল? তার যে উপযুক্ত ট্রেনিং থাকার কথা, অর্থাৎ এই ধরনের এক্সপ্লোসিভ যে হ্যান্ডেল উইথ কেয়ার যেটা করতে হয়, সেই ট্রেনিং কি তার ছিল? এবং এখান থেকে আরও একটি বড় প্রশ্ন আসে, সে কি কারো নির্দেশ মেনে সেখানে গিয়েছিল? যদি কারোর নির্দেশ মেনে সে সেখানে গিয়ে থাকে এবং তার যদি প্রাপ্ত ট্রেনিং থেকে না থাকে, তাহলে এটা নিয়ম বিরুদ্ধ এবং সেটা ডেঞ্জারাস। এবং সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে তার প্রমাণ সমস্ত দেশবাসীর সামনে। যে কাজের জন্য বম ডিসপোজাল স্কোয়াডের প্রয়োজন, যে কাজের জন্য ফরেন্সিক ব্লাস্ট এক্সপার্টের দরকার, সেই কাজের জায়গায় একজন দর্জি এই ধরনের বিস্ফোরক পদার্থ বা তেজস্ক্রিয় পদার্থ হ্যান্ডেল করবার জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল থাকে। যখন এই ধরনের কোনো এক্সপ্লোসিভকে নিয়ন্ত্রিত বা নিষ্ক্রিয় করা হয়, তার জন্য সবথেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা নিয়ন্ত্রিত এলাকা করতে হবে। অর্থাৎ সেই এলাকাটি হবে জনমানব শূন্য, ফাঁকা জায়গা হবে এবং সেই এলাকাটা হবে নিয়ন্ত্রিত অর্থাৎ সেখানে সাধারণ মানুষের কোনো আনাগোনা থাকবে না। পয়েন্ট 2, একটা নির্দিষ্ট রেডিয়াস থাকবে, অর্থাৎ যে এক্সপ্লোসিভকে নিষ্ক্রিয় করা হবে সেটা এক্সপ্লোড করলে তার তীব্রতাটা, তার ইন্টেন্সিটিটা কতটা ডেপথে, অর্থাৎ লেথাল জোন কতটা হতে পারে, থেকে রেডিয়াস করে সেটাকে আইসোলেটেড করে রাখতে হবে। তাহলে এখানে কি সেই লেথাল জোন ক্রিয়েট করে সেই এরিয়াটা কি ডিমার্ক করে রাখা হয়েছিল? সেখানে কি রোবোটিক আর্মস ছিল? এরিয়াটাকে কি বাফার জোন বানানো হয়েছিল? এবং সব থেকে বড় কথা যেটা, এক্সপ্লোসিভ কন্টেনমেন্ট শেড, সেখানে কি এক্সপ্লোসিভ রাখা হয়েছিল? অর্থাৎ আন্তর্জাতিক গাইডলাইন মেনে এই যে স্ট্যান্ডিং অপারেটিং প্রোটোকল, এই প্রোটোকল কি মানা হয়েছিল? প্রথমত বলবো যে ঘটনাটি যেখানে ঘটে সেটা ছিল সম্পূর্ণ জনবহুল এলাকা। অর্থাৎ এই যে থানা বা যে পুলিশ স্টেশন, নওগাঁ পুলিশ স্টেশন যেখানে ঘটনাটি ঘটে, সেটা একটি জনবহুল এলাকায় পুলিশ স্টেশনটি অবস্থিত। ঘটনাটি যখন ঘটে, অর্থাৎ এই রাসায়নিক পদার্থ যখন এক্সপ্লোশন ঘটে, তখন সেই ঘটনাস্থল থেকে পার্টিকল, আরো ক্লিয়ার করে বলতে যদি হয় যে দেহাংশ প্রায় 300 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। পুরো পুলিশ স্টেশন মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তাহলে এর থেকে এটা পরিষ্কার যে ওই যে এক্সপ্লোসিভ, নো ডাউটলি সেটা হাইলি আনস্টেবল এক্সপ্লোসিভ ছিল। তাহলে এই ধরনের হাইলি আনস্টেবল যে এক্সপ্লোসিভ, সেটা হ্যান্ডেল করবার জন্য একজন দর্জি তথা একজন সিভিলিয়ানের সেখানে উপস্থিতি। এর থেকে তো এটা পরিষ্কার যে সেখানে যে ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল সেটা সেখানে করা হয়নি।
যদিও তাদের থেকে বলা হচ্ছে যে দে কেয়ার আটমোস্ট প্রিকশন, অর্থাৎ সর্বোচ্চ যে প্রিকশন বা সাবধানী সেটা অবলম্বন করা হয়েছিল, সেটা তাদের কথা অনুযায়ী। তাহলে বিস্ফোরণ কেন ঘটলো? তারা কি ভেবেছিল সেই যে এক্সপ্লোসিভ যেটা মজুদ রাখা ছিল সেটা কি হাইলি এক্সপ্লোসিভ ছিল না? তারা কি কোথাও বিষয়টিকে আন্ডার এস্টিমেট করে রেখেছিল? এখানে অ্যামোনিয়াম নাইট্রেটও হতে পারে। অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু ফার্টিলাইজারের কাজে ইউজ করা হয় এবং সেটাকে কিন্তু বম বানানোর মতো এই ক্ষেত্রেও কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ হয়। তাহলে এখানে ওই যে ফরেন্সিক টিম, তাদের চিন্তাভাবনা বা তাদের প্ল্যানিং নিয়ে কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি বিষয়টি তারা এতটা সিরিয়াস ছিল না? এক্সপ্লোসিভ যখন তারা সিজ করে যখন তারা নওগাঁ পুলিশ স্টেশনে রাখে, তাহলে কি এই এক্সপ্লোসিভগুলো নির্দিষ্ট কন্টেনমেন্টে রাখা হয়নি? এটা কোনো আলু বা পেঁয়াজের বস্তা নয় যে ঘরে যে কোনো জায়গায় গোডাউনে বা এখানে খুশি রেখে দিতে পারেন। এই ধরনের এক্সপ্লোসিভ রাখার ক্ষেত্রে সবসময় একটা প্রোটোকল মেনে, নির্দিষ্ট গাইডলাইন মেনে কন্টেনমেন্ট ক্রিয়েট করতে হয়, আর সেই কন্টেনমেন্টেই এগুলো রাখতে হয়। আরেকটি সবথেকে সম্ভাব্য কারণ থাকতে পারে, এই ধরনের এক্সপ্লোসিভ যদি কোনো ড্যামেজড বা আনইউজড রুমে যদি রাখা থাকে, অর্থাৎ কোনো রুমে অর্থাৎ ড্যাম পড়ে গেছে, আনইউজড, অনেকদিন ধরে সেখানে রাখা নেই, ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, অর্থাৎ অর্থাৎ একটি কনফাইনমেন্ট জায়গায় যদি রাখা হয়, তাহলে এই ধরনের হাইলি আনস্টেবল যে সমস্ত এক্সপ্লোসিভ, এরা কিন্তু আপনার থেকে সেটা এক্সপ্লোড ঘটাতে পারে। তাহলে কি এই যে 300 কেজি এক্সপ্লোসিভ যেখানে রাখা হয়েছিল, সেটা কি কোনো ড্যামেজড বা আনইউজড রুমে, স্টোর রুমে রাখা হয়েছিল? প্রশ্ন কিন্তু নানান দিক থেকে নানানভাবে কিন্তু উঠতে শুরু করেছে, এবং এটা উঠবে, এটাই স্বাভাবিক। কারণ এই ধরনের হাইলি আনস্টেবল এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবার জন্য যে ধরনের পরিকল্পনা, স্ট্র্যাটেজি রাখা দরকার, নিশ্চয়ই কোথাও না কোথাও সেটা রাখা হয়নি। এই ধরনের এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবার ক্ষেত্রে যে প্রোটোকল মানা হয়, যে প্রোটোকল মানা দরকার, সেটা কোথাও না কোথাও অবশ্যই ল্যাক করেছে, এটা অন্তত বলা যায়। তাহলে তাদের কি কোথাও প্রশিক্ষণের ঘাটতি ছিল, নাকি পরিকল্পনার ঘাটতি, নাকি আবার বলবো যে প্রোটোকলের ঘাটতি? যে কোনো একটি ল্যাপস করতে পারে। এই যে কোনো একটি ল্যাপস করলে তার যে ভয়াবহতা হতে পারে, সেটা কিন্তু এই নওগাঁ পুলিশ স্টেশনের ঘটনা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের জিনিস হ্যান্ডেল করবার ক্ষেত্রে একটা মোস্ট কেয়ার নিয়ে তাদের হ্যান্ডেল করা উচিত, এবং এখানে ভুলের কোনো জায়গাই নেই। এখানে ভুল মানে প্রাণঘাতী। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নওগাঁ পুলিশ স্টেশনের ঘটনার পেছনে কি কারণ হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।